আমি ফেসবুকে টাকা পাই কিনা এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভিতরে অনেকেই আমাকে করেছো। হ্যাঁ, এর উত্তর আজকে আমি তোমাদের দেব। সাথে এই চুলবুলি ব্রাইডকে কি করে সাজালাম, আর মনে হচ্ছে বাড়ির পুরো দায়িত্ব ওর মাথার উপরে, এত কিছু চাপ নিয়েও কি করে বসে আমার কাছে সাজলো সেগুলোই শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিল্পী আরও নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বিয়েবাড়ির রাস্তাঘাট দেখে বুঝতেই পেরে গেছো যে এটা আমার অনেকটাই গ্রামের ভেতরে ছিল। এটা ছিল বিন্নাবাড়িতে, আর এখানে আমি ফার্স্ট টাইম গেলাম। বিন্নাবাড়ি থেকে একটু বিন্নাবাড়ি অনেকবার গিয়েছি, কিন্তু এখানে আজকে ফার্স্ট গেলাম। আমরা যে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছি, ও যে রাস্তাটা দেখিয়ে দিয়েছিল সেই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু আমরা বিয়েবাড়ি পাইনি। ও আমাকে দেখিয়েছিল এইদিকে বিয়েবাড়ি। এবার গিয়ে যখন দেখছি যে সামনে কোনো রাস্তা নেই, ও আমাকে সোজা রাস্তা দেখায়নি, সোজা বিয়েবাড়ি দেখিয়েছে। এরপর ওই দুজনকে আমি ফোন করার পরে পাঠায় যে যাতে আমি আসতে পারি, ওরা গিয়ে আমাকে নিয়ে আসে। একটু ঘোরা রাস্তা ছিল। এরপর আমার বিয়েবাড়ি চলে এসেছি। বাড়ির সামনে এসেও কিন্তু এটা না, আরও অনেক ভেতরে আমাকে যেতে হয়েছিল, অনেক দূর পর্যন্ত প্যান্ডেল ছিল। ফাইনালি আমি বিয়েবাড়ি পৌঁছলাম। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম সবার আগে আমার যেটা কাজ থাকে লেহেঙ্গা দেখা আর জুয়েলারি দেখা। এরপরে সাজাতে বসে গেছি। আমার ব্রাইডকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লুক নিতে চাও, ও কিন্তু আমাকে সমস্ত কিছু বলেছিল ক্যামেরার বাইরে, কিন্তু ক্যামেরার সামনে ও কিছু বলবে না। আর পুরো মেকআপটা আমি লাইন ছাড়া করেছি, কারণ যতক্ষণ আমি সাজিয়েছিলাম লাইট ছিল না। আর বলছিলাম না চুলগুলি, ও যতক্ষণ মেকআপ করেছিলাম আমাদের এত জ্বালিয়েছিল, এত নড়েছিল, বারবার উঠছিল, ওর এক লিপস্টিক নিচে লেগে যাচ্ছিল, কারণ আমি লিপস্টিক পরাচ্ছি আর ও গল্প করে যাচ্ছে। ওটাই আমি সেট করলাম। এবার উঠেছে বাইরে যাবে, ওর নাকি কন্যাশ্রীর ওখান থেকে লোক এসছে। যাই হোক, আবার ও বাইরে থেকে আসলো, তারপরে ফাইনালি শুরু করলাম। এখন এতক্ষণে লাইনটা আসলো, পুরো বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর। কেন চুলবুলি বললাম, কারণ ও কিন্তু আমি যাওয়ার সাথে সাথে মেকআপে বসেনি। ওকে রেডি লাগে মোটামুটি 11:30 ও বসেছে আমার কাছে 11:30 ততক্ষণে জানো ওই বাইরে থেকে আমাকে অনেক তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি। ফাইনালি সব কমপ্লিট, আমার সাজানো কমপ্লিট। আর তোমাদের সাথে বললাম যে আমি শেয়ার করবো যে আমি টাকা পাই কিনা। হ্যাঁ, এই বছরের শেষে আমি কিন্তু আমার ফেসবুক থেকে টাকা পেয়েছি। আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না যে আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি। এটা মনে হচ্ছে যে আমার কাছে স্বপ্ন। আমি নিজের কাজকে ভালোবেসে পোস্ট করতাম যাতে তোমরা সবাই দেখো, জানতে পারো যে আমার কাজ কেমন বা কি। এটার থেকেও যে আমি টাকা ইনকাম করতে পারবো, সত্যি এটা আমি স্বপ্নেও ভাবতে পারি। আমি তো সবার আগে থ্যাংক ইউ দেবো ফেসবুককে, এরপরে উষা, প্রিয়ঙ্কা, যারা আমার সাথে যাও, যারা আমাকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো করে দাও। আমরা যতক্ষণ ব্রাইড সাজাচ্ছিলাম একজন এসে আমাদের বলছিল আমি যেন তাদের 200 টাকা করে পার্টি মেকআপ করে দিই। এতে তো রাজি হই না। তখন আমাকে ওরা অফার দেয় যে ব্রাইডের সাথে ফ্রিতে যেন আমি ওদের করে দিই। এই অফারটাও তো আমি নিই নাই। তারপরে তো ও একটু রেগে গিয়েছিল। এরপরে আমার কাছে রিকোয়েস্ট করা যেন আমাকে আইলাইনারটা, তাই ওকে লাইনারটা দিয়ে দিচ্ছিলাম। তো বাই সবাইকে।